প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 8-এর পরিবেশ বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হচ্ছে থার্ড সামেটিভের জন্য, অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 4 নম্বর স্কুল পেজ নম্বর 232, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের স্কুলগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লে লিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, দেখে নিও সেখান থেকে সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা আলোচনা করবো এই 4 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর। তো এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের, সেখানে যুক্ত হয়ে যাবে, তাহলে তোমরা পিডিএফগুলো সেখান থেকে পেয়ে যাবে। তো প্রথমে দেখো ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন, 5টা প্রশ্ন দেওয়া আছে 1 নম্বর করে। 1-এর দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করা। 1-এর দাগের 1, কোনো বস্তুর বায়ুতে ওজন 20 গ্রাম, বস্তু দ্বারা অপসারিত জলের ওজন 5 গ্রাম, বস্তুর জলে ওজন হবে কত? তাহলে সেটা হবে অপশান এ, অর্থাৎ 15 গ্রাম। পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, আলোকরশ্মি সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ হয়, সেটা হবে 90 ডিগ্রি, অপশান এ। এর পরবর্তী প্রশ্ন কি, এই যেটা দেওয়া আছে mg, এর পারমাণবিক সংখ্যা 12 এবং যে ভর সংখ্যা সেটা 24, পরমাণুতে 2টি প্রোটন ও 3টি নিউট্রন যোগ করলে উৎপন্ন পরমাণু এক্স এর সংকেত হবে। তো এখানে দেখো যেটা হবে আমাদের সেটা হচ্ছে অপশান এ। পরবর্তী প্রশ্ন কি, একটি বেলুনে অক্সিজেন ভর্তি করে দেয়া হলো, বেলুনটি কীভাবে নিচে নেমে আসবে? পরবর্তী প্রশ্ন কি, পদার্থ যেটি গ্রিনহাউস গ্যাস নয় সেটি, এটা হবে নাইট্রোজেন, অপশান এ। তো এখানে যে প্রশ্নগুলো ছিল এমসিকিউ প্রশ্ন সেগুলো হলো। এর পরবর্তী প্রশ্ন কী আছে দেখো, 2-এর দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 5টি। প্রথম প্রশ্ন কি, একটি জৈব অভঙ্গুর পলিমারের উদাহরণ দাও। একটি জৈব অভঙ্গুর পলিমারের উদাহরণ কি? সেটা হবে কি, পলিথিন। এর পরবর্তী প্রশ্ন, তাহলে এটা হলো কি, পলিথিন। এরপরে আছে শুষ্ক বরফ কি? তাহলে কি লিখবে? কঠিন কার্বন ডাইঅক্সাইডকে শুষ্ক বরফ বলা হয়। কঠিন কার্বন ডাই অক্সাইডকে আমরা শুষ্ক বরফ বলি। এর পরবর্তী প্রশ্নে একটি ধাতুর নাম লেখো যেটি ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করেও H2 গ্যাস তৈরি করতে পারে। সেটা হচ্ছে কি, সোডিয়াম। তোমরা লিখবে সোডিয়াম। এর পরবর্তী প্রশ্ন কি, ফেরিক বাইকার্বনেট যৌগের সংকেত লেখো। ফেরিক বাইকার্বনেট যৌগের সংকেত হলো কি, FeHCO3 তাহলে এটা হলো। এর পরবর্তী প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো। মরুভূমির মরীচিকা একটি সৎবিম্বের উদাহরণ, এটা এখানে ভুল বলা আছে। পরবর্তী প্রশ্ন কি, বস্তু ও সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত হলে দর্পণ থেকে বস্তুর দূরত্ব কত হবে? তো সেটা এখানে হবে কত, 5 সেন্টিমিটার। এরপর আছে 1 লিটার আয়তনের জলের ভর 1 কেজি, তাহলে জলের ঘনত্ব কত? তাহলে জলের ঘনত্ব কত হবে? তোমরা লিখবে এটা তোমরা লিখবে কি, 1 কেজি, এখানে 1 কেজি নয়, তোমরা এটা লিখতে পারো 1 কেজি পার লিটারও লিখতে পারো, অথবা তোমরা লিখতে পারো 1000 কেজি পার মিটার কিউব লিখতে পারো। পরবর্তী প্রশ্ন কি, সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি। তো এই প্রশ্নগুলো নেক্সট পেজে আমরা আলোচনা করবো। দেখো প্রথম প্রশ্ন কি আছে, একটি সূঁচ অতি সহজেই আমাদের চামড়া ফুটো করে প্রবেশ করতে পারে কি কারণে? ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্নে ঊর্ধ্বপাতিত হয় এমন 2টি কঠিন পদার্থের নাম লেখো। আয়নীয় যৌগ ও সমযোজী যৌগের 2টি পার্থক্য লেখো। তাহলে আয়নীয় যৌগ এবং সমযোজী যৌগ, তড়িৎ পরিবহন, দ্রাব্যতা, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, বিক্রিয়ার গতিবেগ, বন্ধনের দৃঢ়তা এবং প্রকৃতি, এগুলোর ভিত্তি করে পার্থক্য লিখবে তোমরা। এরপরে আছে দেখো, ঘরের উষ্ণতায় -25 ডিগ্রি, -25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অক্সিজেন প্রস্তুতির বিক্রিয়াটি লেখো। O2 গ্যাসের একটি শোষকের নাম লেখো। তো দেখো এখানে তোমরা এই সমীকরণটা হবে এটা, যে ঘরের উষ্ণতায় 25 ডিগ্রি সেন্টিগ্রেড অক্সিজেন প্রস্তুতির বিক্রিয়াটি এটা লিখবে এবং O2 গ্যাসের একটি শোষকের নাম লেখো। সেটা তোমরা লিখবে কি, ক্ষারীয় পাইরোগ্যালাল দ্রবণ। এর পরবর্তী প্রশ্ন যা আছে দেখো, কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক
কাকে বলে এবং এর মান 1 অপেক্ষা কম হয় না কেন? তাহলে শূন্য মাধ্যম শূন্যস্থান সাপেক্ষে শূন্যস্থান সাপেক্ষে যে কোনো আলোকীয় মাধ্যমের প্রতিসরাঙ্ককে ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বলা হয়। এর মান 1 অপেক্ষা কম হয় না কেন সেটা তোমরা লিখবে। এর পরবর্তী প্রশ্ন, সক্রিয় চারকোল এর একটি ব্যবহার লেখো। তো এখানে দেখো দুটো ব্যবহার লেখা আছে, লিখবে। এরপরে গ্রাফিন এর একটি প্রয়োগ লেখো। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, 4 দাগের প্রশ্নগুলো, সেগুলো আমরা আলোচনা করবো। দেখো এখানে প্রথম প্রশ্ন কি আছে, পরীক্ষাগারে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতিতে লঘু H2SO4 ব্যবহার করা হয় না কেন? আর একটি উদ্যমী অক্সাইডের নাম ও সংকেত লেখো। উদ্যমী অক্সাইডের এটা হচ্ছে নাম হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, এর সংকেত হচ্ছে এটা Al2O3। পরবর্তী প্রশ্ন, হাইড্রোজেন গ্যাস থেকে কীভাবে তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করবে? তো এটা লিখবে। টেফলনের একটি ব্যবহার লেখো। রান্নার পাত্রের উপর নন স্টিক আস্তরণ দিতে টেফলন ব্যবহার করা হয়। সিনেমার পর্দা সাদা ও অমসৃণ করা হয় কেন? এ অবধি এখানে তোমরা লিখবে যে সাদা অমসৃণ করা হয় কেন। পরবর্তী প্রশ্ন দেখো, দেওয়া আছে দেখো, দুটি আয়নার মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, আয়না দুটির মাঝে একটি বস্তু রাখলে মোট প্রতিবিম্বের সংখ্যা কত? সেটা এখানে হবে কটা? 5টি। তার পরবর্তী প্রশ্ন কি, তাহলে সেটা কটা হবে এখানে? 5টি। পরবর্তী প্রশ্ন কি, রাদারফোর্ড এর পরমাণু মডেলের সিদ্ধান্তগুলি লেখো। এরপরে কি যেটা দেওয়া আছে যে নিউক্লিয়াসে একাধিক প্রোটন ধনাত্মক তড়িৎযুক্ত হওয়া সত্ত্বেও একসঙ্গে থাকতে পারে কিভাবে? তো তোমরা লিখবে এটা লিখবে। পরবর্তী প্রশ্ন, 500 গ্রাম ভরের বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটিতে কত ত্বরণ সৃষ্টি হবে? তো দেখো এটা লিখবে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হবে। দেখো এখানে কি নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে F = ভর ইন্টু ত্বরণ। এখানে দেখো বল বলা আছে, এখানে ভর বলা আছে, আর এ হচ্ছে ত্বরণ F/m, সেটা আমরা ক্যালকুলেট করলে কথা হবে। তো এই সূত্র থেকে ত্বরণ বার করবো, F/m হবে। তো এটা হলো এত। এর পরবর্তী প্রশ্ন, খুব মসৃণ কাগজে লিখতে অসুবিধা হয় কেন? সেটা এটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন কি, মূলক কাকে বলে? একই মৌলের এক বা একাধিক পরমাণু বা বিভিন্ন মৌলের একাধিক পরমাণুর পরস্পরের সঙ্গে জোটবদ্ধ অবস্থায় থেকে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এরূপ স্বাধীন পরমাণুপুঞ্জকে বলা হয় মূলক বা যৌগমূলক। এর পরবর্তী দেখো দেওয়া আছে কি, যে একটি সমযোজী এক বন্ধনে কটি ইলেকট্রন উপস্থিত থাকে? 2টি ইলেকট্রন। পরবর্তী প্রশ্ন থেকে পদার্থের প্লাজমা দশায় উপাদানগুলি কি কি? সেটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, আমাদের জীবনবিজ্ঞানের প্রশ্ন। সেখানে আমাদের 5টা প্রশ্ন আছে, MCQ টাইপ প্রশ্ন দেওয়া আছে। তো প্রথম প্রশ্ন এখানে দেখো কি বলা আছে, 1 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্য সম্পূর্ণ করো। প্রথম প্রশ্ন, রাইবোজোম তৈরি হয়, এটা হবে নিউক্লিওলাস থেকে। পরবর্তী প্রশ্ন, থার্মোফিলিক ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করে, সেটা হবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। পরবর্তী প্রশ্ন, ভেসোপ্রেসিন খরিত হয়, এখানে হবে পিটুইটারি গ্রন্থি, অপশান বি। পরবর্তী প্রশ্ন, ওশিয়ানিয়ার বনভূমির পরিমাণ মূল ভূখণ্ডের, এটা হবে 5%। পরবর্তী প্রশ্ন, পিপেরাইন নামক যৌগের উপস্থিতি লক্ষ্য করা যায় গোলমরিচে, অপশান ডি। এর পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, পিতামাতার বৈশিষ্ট্য সন্তানদের মধ্যে বাহিত হয় কিসের মাধ্যমে? সেটা কি লিখবে? জিনের মাধ্যমে। এর পরবর্তী যে প্রশ্ন আছে দেখো, সেটা কি বলা হয়েছে? পরবর্তী প্রশ্ন হচ্ছে এটা বলা আছে দেখো, যে কোন প্রকার অণুজীব মানবদেহে ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে? তা সে লিখবে প্রোটোজোয়া নামক অণুজীব। প্রোটোজোয়া নামক অণুজীবের অন্তর্গত প্লাজমোডিয়াম। তাহলে এটা হলো। এর পরবর্তী প্রশ্ন কি? পরবর্তী প্রশ্ন হলো, ইনসুলিন হরমোন দেহে উৎপন্ন অতিরিক্ত গ্লুকোজকে কি করে? লিখবে গ্লাইকোজেন রূপে অর্থাৎ গ্লাইকোজেনের রূপান্তরিত করে যকৃৎ ও পেশিকোষে সঞ্চিত করে।
সঞ্চিত করে। এর পরবর্তী প্রশ্ন দেখো, তারা মাছের গমন অঙ্গের নাম কি? সেটা হলো নালীপদ। নালীপদ। এর পরবর্তী প্রশ্ন কি? বাঁশ কি প্রকৃতির উদ্ভিদ? সেটা লিখবে, এটা ঘাস জাতীয় উদ্ভিদ। ঘাস জাতীয় উদ্ভিদ। এর পরবর্তী প্রশ্নগুলো 3 দাগে। নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন ছিল কি, মশলা আমাদের কী কী কাজে লাগে? তাহলে মশলা আমাদের কী কী কাজে লাগে সেটা তোমরা লিখবে, এই যে পয়েন্টগুলো। তারপর শীতঘুম কি? অত্যধিক শীতের সময় শীতল রক্ত বিশিষ্ট প্রাণীদের দেহের বিপাক ক্রিয়ার হার কমে যায় বলে কয়েক প্রকার প্রাণীদের হৃদস্পন্দন ও শ্বাসক্রিয়ার হার কমে যায়। এই সময় তারা চলাফেরা করে না, নিষ্ক্রিয় অবস্থায় থাকে। একেই বলে শীতঘুম বা হাইবারনেশন। পরবর্তী প্রশ্ন কি, যেটা বলা হয়েছে অ্যালগাল ব্লুম কি? জলাশয়ে রাসায়নিক সার আর জৈব পদার্থযুক্ত বর্জ্য পদার্থ মিশলে জলে ফাইটোপ্ল্যাঙ্কটনের সংখ্যা খুব বেড়ে যায়। এই সময় জলের মধ্যে সূর্যের আলো প্রবেশ করতে পারে না। এই ঘটনাকেই অ্যালগাল ব্লুম বলে। বায়োলুমিনিসেন্স বলতে কী বোঝে সেটা এটা লিখবে। পরবর্তী প্রশ্ন আছে যে মিথজীবিতা বলতে কী বোঝায়? উদাহরণ দাও। দুটি ভিন্ন গোষ্ঠী জীবের একে অপরের সহযোগিতায় বেঁচে থাকা ধর্মকে মিথজীবিতা বলে। উদাহরণ দেবে, যেমন একটা উদ্ভিদের উদাহরণ দেবে, একটা প্রাণী উদাহরণ দেবে। পরবর্তী প্রশ্ন, অ্যান্টিফ্রিজ প্রোটিন কি? জরুরিকালীন হরমোন কাকে বলে ও কেন? দেহের জরুরি অবস্থায় অর্থাৎ সংকটকালীন অবস্থায় যে ভয়, রাগ, মানসিক আবেগের সময় অ্যাড্রিনালিন হরমোন খরিত হয়। এই হরমোন এই সময় আমাদের দেহে হৃদস্পন্দনের হার, রক্ত প্রবাহের গতিবৃদ্ধি, তারারন্ধ্রের প্রসারণ, ত্বকের লোম খাড়া, অধিক ঘর্মক্ষরণ, সচেতনতা বৃদ্ধি, শ্বাসক্রিয়ার হার, রক্তচাপ ইত্যাদি বাড়িয়ে দিয়ে সংকট অবস্থা প্রতিরোধ করতে এবং চাপমুক্ত হতে সাহায্য করে। জরুরি অবস্থা মোকাবিলা করার জন্য দেহকে প্রস্তুত করে বলে অ্যাড্রিনালিনকে জরুরিকালীন বা সংকটকালীন বা আপাতকালীন হরমোন বলে। তাহলে কোনটা হবে কি, যে অ্যাড্রিনালিন হরমোনকে জরুরিকালীন হরমোন বলা হয়। কেন বলা হয় সেটা লিখবে। পরবর্তী প্রশ্ন, অণুজীবের দুটি বৈশিষ্ট্য লেখো। তাহলে অণুজীবের দুটি বৈশিষ্ট্য তোমরা লিখবে। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো দেওয়া আছে। এরপরে দেখো যে প্রশ্নগুলো আছে 4 দাগে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রথম এই যে প্রশ্নগুলো আছে 3 নম্বর করে দেওয়া হয়েছে প্রত্যেকটা প্রশ্ন। প্রথম প্রশ্ন কি, বাতাসে ওড়ার ও ভেসে থাকার জন্য পাখিদের দেহে কোষীয় গঠনে কী পরিবর্তন দেখা যায় সেটা লিখবে। ভ্যাকসিনের সঙ্গে অনাক্রম্যতার সম্পর্ক কী? এরপরে অ্যামোনিফিকেশন বা নাইট্রিফিকেশন বলতে কী বোঝো? যে পদ্ধতিতে উদ্ভিদ ও প্রাণীর পরিত্যক্ত রেচন পদার্থ এবং জীব দেহস্থিত নাইট্রোজেন ঘটিত জটিল জৈব যৌগ বিভিন্ন প্রকার মৃতজীবী ছত্রাক ও ব্যাকটেরিয়ার দ্বারা বিয়োজিত হয়ে অ্যামোনিয়ায় পরিণত হয়, তাকে অ্যামোনিফিকেশন বলে। আর পরবর্তী হচ্ছে কি, নাইট্রিফিকেশন। কিছু সবুজি ব্যাকটেরিয়া অ্যামোনিয়াম আয়নকে নাইট্রেটে জারিত করে নিজেদের কোষের প্রোটোপ্লাজম গঠনে ব্যবহার করে। এই প্রক্রিয়াকে নাইট্রিফিকেশন বলে। দরকার নেই, নাইট্রিফিকেশন বলে। জীব কুশলতা চর্চার দিকগুলি উল্লেখ করো। আত্মসচেতনতা, বিশ্লেষণধর্মী চিন্তা, সিদ্ধান্ত নেওয়া, সমস্যা দূর করা, সৃজনশীল চিন্তা, পারস্পরিক সংযোগ স্থাপন, পারস্পরিক সম্পর্ক তৈরি করা, সহানুভূতি, মানসিক চাপ নিয়ন্ত্রণ, আবেগ নিয়ন্ত্রণ। এবং 5 থেকে প্রশ্ন কি, জনন গ্রন্থি থেকে খরিত হয় এমন দুটি হরমোনের নাম ও কাজ লেখো। তাহলে সেই নাম দুটো লিখবে এবং কাজ লিখবে। এর পরবর্তী প্রশ্ন আছে কি, 6 দাগে, সমুদ্রের জল আলমিক হয় কিভাবে? তাহলে সমুদ্রের জল আলমিক হওয়ার কারণ সেটা তোমরা এগুলো লিখবে। এতে সামুদ্রিক পরিবেশের কী কী ক্ষতি হয়, সামুদ্রিক পরিবেশের কী ক্ষতি হয় সেগুলো লিখবে। এরপর আছে দেখো, উত্তরবঙ্গে বনভূমি সংকটের ক্ষতিকর প্রভাবগুলি লেখো। তো বনভূমি হ্রাসের ফলে সৃষ্ট সমস্যাগুলো লিখবে। কী কী প্রয়োজনে কী কী প্রয়োজনে শাল গাছ ব্যবহার করা হয়? তাহলে শাল গাছ ব্যবহার লিখবে, যেমন কাঠ, পাতা, আঠা, ট্যানিন, রজন, বীজ। পরবর্তী প্রশ্ন, নিমের ঔষধি গুণগুলি লেখো। তাহলে নিমের অংশের নাম এবং কী কাজে ব্যবহার করা হয়। অর্থাৎ দেখো 1 নম্বর কাণ্ড, পাতা, গাছের ছাল, বীজ। এর পরবর্তী প্রশ্ন, ইনসিটু ও এক্সিটু সংরক্ষণ বলতে কী বোঝো? ইনসিটু সংরক্ষণ কি লিখবে? জীবের মূল বাসস্থানের পরিবর্তন না ঘটিয়ে অর্থাৎ জীবকে তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করাকে ইনসিটু সংরক্ষণ বলে। উদাহরণ তোমরা দিতে পারো। এক্সিটু সংরক্ষণ লিখবে কি, জীব বৈচিত্র্যকে তাদের প্রাকৃতিক পরিবেশের বাইরে বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে কৃত্রিম পরিবেশে সংরক্ষণ করাকে এক্সিটু সংরক্ষণ বলে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 8-এর থার্ড সামেটিভের জন্য 4 নম্বর স্কুলের ক্লাস 8-এর থার্ড সামেটিভের যে প্রশ্নগুলো ছিল 4 নম্বর স্কুলে পরিবেশ ও বিজ্ঞানের, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে।
তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী স্কুলগুলো যেটা আছে সেগুলোর প্রশ্ন উত্তর পেতে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।